Hello friends, welcome back once again to my channel Shumana's YouTube Learning, where you can learn English easily. Not only learn English easily but learn how to teach English easily. সুমনাস ইউটিউব লার্নিং যারা যারা ফলো করছো তারা জানো কত সহজে তোমরা ইংলিশ শিখতে পারো। আর আশা করি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তারা রেগুলার প্র্যাকটিস করছো, তারা এগিয়ে যাচ্ছ নিজেদের লাইফে ইংলিশ স্পিকিংয়ে। সো যারা এখনো সাবস্ক্রাইব করবেন তারা চট করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দাও, দেখবে অনেক সহজে তোমরা এখানে ইংলিশ শিখতে পারবে। আমার চ্যানেলের নামটা দেখে অনেকে বুঝে গেছো যে ইজি ইংলিশ লার্নিং, দ্যাট মিনস তোমরা কিন্তু খুব সহজেই ইংলিশ এখানে শিখে উঠতে পারবে। ওকে, তো আজকে ক্লাসে আমরা শিখবো 10 ইডিয়মস, 10 ইজি ইংলিশ ইডিয়মস যেগুলো তোমরা রেগুলার কনভারসেশনে অতি সহজে ইউজ করতে পারবে। আমি এর আগেও ইডিয়মসের ক্লাস নিয়েছি, আমি অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে, অনেকে সাপোর্ট করেছো এবং অনেকে খুবই ভালো লেগেছে, তারা শিখছে, তারা নিজেদের রেগুলার লাইফে সেগুলোকে ইমপ্লিমেন্ট করছে। আমি চাইবো এই ক্লাসটার পরেও কিন্তু এগুলো শিখে তোমরা কিন্তু ডেইলি প্র্যাকটিস করো, নিজেরাও শেখো, অন্যকেও শেখাও। ফুল সেন্টেন্স ইংলিশে না বলতে পারলেও যদি ছোট ছোট ইডিয়মস গুলো যদি সেন্টেন্সে ইউজ করো, তাহলে দেখবে নিজের ভেতর থেকে একটা কনফিডেন্স আসবে, ইয়েস আই ক্যান স্পিক ইন ইংলিশ অলসো। তাহলে চলো, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড। ফার্স্ট ইডিয়মটা হলো লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। কি মনে হচ্ছে মানে? কি ব্যাগ থেকে ক্যাটটাকে বার করে দাও? না, একদমই নয়। এর মিনিংটা হলো কোনো সিক্রেট যদি অ্যাক্সিডেন্টালি রিভিল হয়, কোনো সিক্রেট আছে সেটা সারপ্রাইজিংলি তুমি সবার সামনে রিভিল করে দেবে, সেখানে কিন্তু আমরা এই ইডিয়মসটা ইউজ করতে পারি। কিভাবে ইউজ করবো দেখো, ধরো কারো বার্থডে পার্টি অ্যারেঞ্জ করছো, সারপ্রাইজ বার্থডে পার্টি। তো তোমরা ফ্রেন্ডসরা মিলে করছো, এবার যার বার্থডে পার্টি তার সামনে হঠাৎ করে আরেকটা বন্ধু রিভিল করে দিল সিক্রেটটা। তো সেটা ইংলিশে কিভাবে বলবো? ও গড, হোয়াট হ্যাভ ইউ ডান? You just let the cat out of the bag about the surprise party. Now Rohan knows everything. It means you reveal the secret accidentally. This is not your fault, but you reveal the secret accidentally. Okay? কত ছোট্ট একটা ইডিয়ম দেখো, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। তাহলে আশা করি এটার মানে বুঝতে পেরেছো এবং নেক্সট টাইমে সেন্টেন্সে সিচুয়েশন ওয়াইজ এটাকে ইউজও করতে পারবে। চলো নেক্সট ইডিয়মটা দেখে নিই। বাইট দ্য বুলেট। বাইট দ্য বুলেট মানে কি? বুলেটটাকে কামড়াবে। বুলেট মানে গুলি, তাই তো, কার্তুজ যেটা হয়, তো সেটাকে কামড়াবে? নো। বাইট দ্য বুলেট মানে কেউ যদি তোমাকে কোনো ফোর্সফুলি কোনো কাজ, মানে তুমি যদি নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো ফোর্সফুলি কোনো কাজ যদি করো, দ্যাট মিনস বাইট দ্য বুলেট। এক্সাম্পলটা দেখে নি। A widow woman decided to bite the bullet and went to an old age house. The widow woman decided to bite the bullet and went to an old age house. That means widow woman মানে বিধবা মানুষটি, মহিলাটি, সে নিজের ইচ্ছার বিরুদ্ধে, বাইট দ্য বুলেট মানে আনপ্লেজেন্ট একটা সিচুয়েশন, সে যেটাকে ফোর্সফুলি তাকে সেটা করতে হলো। শি ডিডন্ট ওয়ান্ট টু গো টু ওল্ড এজ হাউস, বাট তাকে ফোর্সফুলি তাকে যেতে হলো, ডিসাইড করতে হলো। তখন সেই রকম সিচুয়েশনে আমরা এই বাইট দ্য বুলেট ইডিয়মটা ইউজ করতে পারি। থার্ড ইডিয়মটা মোস্ট ইজিয়েস্ট ওয়ান ইজ ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ মানে কি? পা ভেঙে দাও? না, একদমই নয়। ব্রেক আ লেগ মিনস বেস্ট অফ লাক। তো অ্যাডভান্সড ওয়েতে যদি কাউকে বেস্ট অফ লাক বলতে হয়, তো উই ক্যান ইউজ ব্রেক আ লেগ। You're going for your first interview, then break a leg. You're going for your first interview, break a leg. That means তুমি যাচ্ছ তোমার ফার্স্ট ইন্টারভিউ এর জন্য, বেস্ট অফ লাক, ব্রেক আ লেগ। নেক্সট ইডিয়মটা দেখি, আন্ডার দ্য ওয়েদার। আন্ডার দ্য ওয়েদার মিনস ফলিং সিক, মানে অসুস্থ হয়ে যাওয়া। আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। টুডে আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, সো আই কান্ট গো টু অফিস। আমি আজকে ভীষণ অসুস্থ বোধ করছি, তো আমি আজকে অফিস যেতে পারবো না। সো আই এম সিক না বলে আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। আই এম ফিলিং সিক, আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। এটা ভীষণই একটা ইজি একটা ইডিয়ম, খুব সহজে তোমরা সেন্টেন্সে ইউজ করতে পারবে। আমি খুব সহজ সহজ ইডিয়মগুলো তোমাদের শেখাচ্ছি, যেগুলো তোমরা নিজেদের কনভারসেশনে ইজিলি ইউজ করতে পারো। নেক্সট ইডিয়ম ইজ কাট টু দ্য চেস। কাট টু দ্য চেস মানে সময় নষ্ট করে পয়েন্টে এসো।
হয় না অনেক সময় যে আলোচনা হচ্ছে একটা মেইন পয়েন্ট নিয়ে না কথা বলে আমরা অন্য পয়েন্টে চলে যাই। তো তখন আমরা বলতে পারি কাট টু দ্য চেজ। We don't have the whole day, please cut to the chase. মানে without wasting time, come to the point. So come to the point না বলে আমরা বললাম cut to the chase. দেখো কত ইজি ওয়েতে একটা ছোট্ট একটা ইডিয়মস গুলো তোমরা শিখে যাচ্ছ, আর সেগুলোকে কিন্তু রেগুলার ওয়েতে প্র্যাকটিস করো সেন্টেন্সে। ওকে, তাহলে দেখবে অনেক কনফিডেন্স লেভেল বুস্ট আপ হচ্ছে। আউট অফ দ্য ব্লু, আউট অফ দ্য ব্লু মানে হচ্ছে কোনো কিছু আনএক্সপেক্টেডলি ঘটে যাওয়া, মানে তুমি সেটা আশা করোনি বাট সেটা হয়ে গেল তোমার সাথে। এক্সাম্পলটা দেখি, ধরো একটা সিচুয়েশন বলছি। কোনো একটা ফ্রেন্ড, তোমার খুব কাছের বন্ধু বিদেশে চলে গেছে। তো সে হঠাৎ করে ফিরে এসছে দেশে, এবং হঠাৎ করে তোমার সাথে সাডেনলি তোমার সাথে দেখা হয়েছে রাস্তায়। সো সেই সিচুয়েশনে কিন্তু তুমি এই ইডিয়মটা ইউজ করতে পারো। রোহন, আই কান্ট বিলিভ মাই আইস, ইট ইজ জাস্ট লাইক আউট অফ দ্য ব্লু, when have you returned from Thailand? রোহন, আই কান্ট বিলিভ মাই আইস, আমার চোখে বিশ্বাস হচ্ছে না রোহন, ইট ইজ লাইক আউট অফ দ্য ব্লু, এটা আমার কাছে একটা মানে আনএক্সপেক্টেডলি একটা ব্যাপার। তুমি কবে ফেরত এলে থাইল্যান্ড থেকে? ইট ইজ লাইক আউট অফ দ্য ব্লু, ইট ইজ লাইক আউট অফ দ্য ব্লু, when have you returned from Thailand? ইটস রিয়েলি, আই এম রিয়েলি হ্যাপি টু সি ইউ হিয়ার অ্যাগেইন। আমি ভীষণ খুশি হয়েছি তোমাকে এখানে আবার দেখে। আনএক্সপেক্টেডলি যদি তোমাদের লাইফে এরকম কোনো ইনসিডেন্ট ঘটে যেটা তুমি এক্সপ্রেস করতে চাইছো, যাকে বলতে চাইছো, তো ইট ইজ লাইক আউট অফ দ্য ব্লু, বা ইট সিমস টু বি আউট অফ দ্য ব্লু। ঠিক আছে, তাহলে চলো নেক্সট ইডিয়মটা শিখে নিই। when pigs fly, when pigs fly, পিগ মানে কি? শূকর বা শুয়োর। when pigs fly মানে যখন শুয়োর ওড়ে। can pigs fly? no. তাহলে এমন একটা সিচুয়েশন, ধরো আমি তোমাদের বলছি, ধরো তোমরা রেস্টুরেন্টে খেতে গেছো সব বন্ধুরা মিলে। তো তোমাদের একটা বন্ধু খুব কোনোবারই রেস্টুরেন্টে বিল দেয় না, ঠিক আছে? তো সাডেনলি হি সেড যে আমি এবারে বিলটা পে করবো। তো সেই সিচুয়েশনে আরেকটা বন্ধু বলছে হি উইল অনলি পে দ্য বিল অফ দ্য রেস্টুরেন্ট when pigs fly. সে তখনই রেস্টুরেন্টের বিল পে করবে যখন শুকররা উঠবে, মানে when pigs fly, মানে দ্যাট ক্যান নেভার বি হ্যাপেন্ড, সামথিং দ্যাট ক্যান নেভার বি হ্যাপেন্ড। যখন এরকম সিচুয়েশন আছে যেটা কোনোদিনই ঘটবে না আমরা জানি, তখন কিন্তু আমরা এই ইডিয়মটা ইউজ করতে পারি, when pigs fly, when pigs fly. ওকে, দেখো কত সহজ, কত ইজি, ছোট্ট একটা ইডিয়ম আমি তোমাদের শেখালাম। চলো নেক্সট ইডিয়মটা শিখে নিই। আ পিস অফ কেক, আ পিস অফ কেক, ভেরি ইজি টু ডু, মানে খুব সহজে যেটা করা যায়। আ পিস অফ কেক, ইট ইজ লাইক আ পিস অফ কেক ফর মি। আই এম ভেরি নার্ভাস অ্যাবাউট মাই ইংলিশ এক্সাম, আই এম ভেরি নার্ভাস অ্যাবাউট মাই ইংলিশ এক্সাম। আমি কিন্তু ভীষণ নার্ভাস হয়ে আছি আমার ইংলিশ এক্সামের জন্য। সো তোমার ফাদার ওর মাদার তোমাকে বলছে ডোন্ট ওয়ারি বেটা, ইট উইল বি আ পিস অফ কেক, ইট উইল বি আ পিস অফ কেক। তাহলে খুবই সহজ হবে তোমার জন্য, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। সো আ পিস অফ কেক মানে ভেরি ইজি টু ডু, ভেরি ইজি টু ডু। ওকে, নেক্সট ইডিয়ম ইজ ওয়ান্স ইন আ ব্লু মুন, ওয়ান্স ইন আ ব্লু মুন মানে কি? খুব রেয়ারলি যেটা ঘটে, মানে যেটা হতে দেখা যায় না। ওয়ান্স ইন আ ব্লু মুন, ব্লু মুন আমরা কিন্তু আকাশে দেখি, ভীষণ রেয়ার একটা ঘটনা, যেটা খুব সহজে দেখা যায় না। তো সেরকম কোনো ইনসিডেন্ট, কোনো সিচুয়েশন এক্সপ্রেস করতে গেলে ওয়ান্স ইন আ ব্লু মুন এই ইডিয়মটা আমরা ইউজ করব। কিভাবে ইউজ করব? ডোন্ট এভার এক্সপেক্ট দ্যাট অশ্বিন উইল কাম টু দ্য পার্টি, don't ever expect that Ashwin will come to the party this time. We can get him only once in a blue moon. So don't even expect that Ashwin will come to the party. We always get him once in a blue moon. That means কখনোই আশা করো না অশ্বিন পার্টিতে আসবে, কারণ আমরা তাকে পাবো সবসময় ওয়ান্স ইন আ ব্লু মুন, মানে আমরা তাকে পাই না কাছে, মানে ভীষণ রেয়ারলি কিন্তু পার্টিতে আসে। তো সেই রকম সিচুয়েশনে যে জিনিসগুলো খুব রেয়ারলি ঘটে সেখানে আমরা ইউজ করতে পারি ওয়ান্স ইন আ ব্লু মুন। আজকের লাস্ট ইডিয়মটা হলো
add fuel to the fire, add fuel to the fire মানে আমরা বাংলায় বলি না আগুনে ঘি ঢালা, মানে কোনো আগুন জ্বলছে সেখানে যদি ঘি ঢালে কি হবে, আগুনটা আরো জ্বলে উঠবে। তো সেরকমই কোনো সিচুয়েশন অলরেডি খারাপ হয়ে আছে, সেই সিচুয়েশনটাকে আরো খারাপ করে দেওয়ার চেষ্টাকে আমরা বলবো add fuel to the fire, add fuel to the fire। এক্সাম্পলটা দেখো, she tries to add fuel to the fire though Rumila is going through a very bad situation or very embarrassing situation. So she tries to add fuel to the fire. সে চেষ্টা করছে আরো জিনিসটাকে খারাপ করার, কন্ডিশনটাকে খারাপ করার। Though Rumila is going through a very embarrassing situation. একটা সিচুয়েশন ধরো সবার সামনে রুমিলা ভীষণ একটা এম্বারাসিং সিচুয়েশনে পড়ে গেছে, তো মানে অন্য একটি মেয়ে সেটাকে আরো খারাপ করার জন্য, তাকে আরো ইনসাল্ট করার জন্য আরো কিছু বলে যাচ্ছে। তো শি ট্রাইস টু অ্যাড ফিউল টু দ্য ফায়ার, শি ট্রাইস টু অ্যাড ফিউল টু দ্য ফায়ার। শুধু আমার এই ক্লাস থেকে কিন্তু শিখতেই হবে না, সেগুলোকে কনভারসেশনে ইউজ করতে হবে, ইমপ্লিমেন্টেশনটা খুব দরকার। তাহলে দেখো আজকের ক্লাসে আমরা শিখে গেলাম 10 ইজি ইডিয়মস, যেগুলো কিন্তু তোমরা অনায়াসে নিজেদের কনভারসেশনে ইউজ করতে পারো। ভীষণ সহজে ইডিয়মসগুলো, কোনো অসুবিধা নেই বোঝার। যদি কারোর বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলকে, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন অফ মাই নেক্সট ভিডিওস। আবার নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো, আমি আরো কিছু ইনোভেটিভ, কিছু নতুন জিনিস শেখানোর তোমাদের সবসময় চেষ্টা করি। তাহলে টিল দেন, বাই বাই।